আমরা এইখানে খুব কষ্টে আছি। গাঙের পানি এসে আমাকে সবকিছু ভাসিয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা অনেক কষ্টে আছি। জোয়ারে ভাসতেছি আর বাটাই লাইভে যাচ্ছে পানি, রান্না বাড়া করে ঠিক মতো কাজ হচ্ছে না। রাত্রে যখন জোয়ার আসে তখন আমরা খুব আতঙ্ক থাকি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের শান্তিপুর গ্রামে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন আত্রাই নদ। এই নদের জোয়ারের পানি বৃদ্ধিতে এই শান্তিপুর গ্রামে পানি ঢুকে পড়েছে। তো পানি ঢুকার ফলে এই শান্তিপুর গ্রামে প্রায় শত শত পরিবার মানবতার জীবন যাপন করছে। আমরা একটু কথা বলবো এই শান্তিপুর গ্রামের একজন বাসিন্দা। 2024 সাল থেকে শুরু হয়েছে, তারপর সরকার একটা রাস্তা বানিয়ে দিয়েছিল বস্তা দিয়ে, সেটা ভেঙে যাওয়ার ফলে তারপর সেখান নিচে পানি ঢোকা শুরু হয়েছে। সেখানে আমরা জীবনযাপন করতে যাচ্ছে, জোয়ারে ভাসতেছি আর বাটাই লাইভে যাচ্ছে পানি, রান্না বাড়া করে ঠিক মতো কাজ হচ্ছে না। তারপরে ঝামেলা তো কিস্তি কাজটা আছে, কাজ করা হচ্ছে না। আমরা টোটনে কৃষক কাজ করি, তাও কাজকর্ম করা হচ্ছে না। রাত্রে যখন জোয়ার আসে তখন আমরা খুব আতঙ্ক থাকি, ছোট বাচ্চা যে কখন তলায় যাবে নাকি একটা আতঙ্কের ভিতর থাকা লাগে আমাদের। একজন বাসিন্দার সঙ্গে কথা বলতে। আচ্ছা, আসলে আপনাদের এইখানে এই যে জোয়ারের পানিতে তলিয়ে যায়, কেন আপনাদের কি কোন ধরনের সমস্যা? আমাকে রান্না বান্নারও কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়ারও কষ্ট হচ্ছে, আর বাচ্চারা পানি দেখলে মনে করো যে নামিয়ে যাচ্ছে। এই জন্যই তো আমাকে প্রচুর কষ্ট হচ্ছে। আর আমরা কোনো কাজ কাম, আমরা লোকের বাসার কাজ করে খাই। আমরা যদি সেই কাজ কাম যদি না করে খাইতাম তো আমরা বাঁচতো কিভাবে? আমাকে স্বামীকে তো এমন নাই যে তারা সেই জায়গাতে আইনে আমাকে খাওয়াবে। আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা গরিবের ভাবে চলি। এই যে সামান্য বাসায় কাজ কাম করে খাই, বাস বেতার কাজ কাম করে খাই। লাগানে সেই কাজগুলো আমরা করতে পারতেছি না, আমরা খুব কষ্টে আছি। আমাকে খাওয়া দাওয়া চলতেছে না। সকালবেলা শুকনো রুটি খাইছি, একদম শুকনো রুটি, তাও কিছু ক্ষতি করি নাই। এখন তাহলে রান্না বান্না কিছু হয় না, খাওয়া দাওয়া হয় নাই। এইভাবে আমি কিছু সাহায্য চাই। আমাকে এই পাড়ার লোকজন অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্টে রয়েছে। কিছু কিছু লোক ঘরে থেকে বের করতে পারছে না, মুরব্বীরা সব চিল্লাচ্ছে, বাচ্চাগুলো চিল্লাচ্ছে, আমরা তো নাই। এই যা আশা করতেছি পানির মধ্যে, যা আশা করতেছি, হয়তো আমাকে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। কারণ আমরা সরকারি ভাবে একটু অনুরোধ, আমাকে একটু দেখেন। আমরা খুব কষ্টে আছি। 300 মিটার ভেঙে গেছে। আমরা ছেলে মেয়ে নিয়ে রান্না বাড়া করে খাতে পারতেছি না। দোকানের থেকে শুনো খাবার এনে ছেলে মেয়ে নিয়ে খাবার খাচ্ছি এবং নিজেরা খেয়ে থাকতেছি। আমরা খুবই কষ্টে আছি, সরকারি ভাবে আমাকে একটু সহযোগিতা করেন যদি আমরা বাইচে থাকতে পারি। আমাদের এই এলাকায় 200-300 ঘর পানিবন্দী হয়ে আছি এবং আমরা খুব দুঃখ কষ্টের ভিতর দিয়ে আছি এই পানি ওঠাতে। তাতে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব তিনি সরাসরি এসে দেখলেন যে আমাদের অবস্থা কি। তা এ বিষয়ে আশ্বাস দিলেন তিনি যে আহ, আম, যে ইউনিয়ন পরিষদের থেকে সহযোগিতা করবে। এ ব্যাপারে সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, বিষয়টি নিয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলবো। আমি আমি এসে দেখলাম এখানে নদী ভাঙনের অবস্থা তো খুবই খারাপ অবস্থা। এই অবস্থা দেখলাম সরজমিনে এসে আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে আশু ব্যবস্থা নেব বলে আমি আশ্বস্ত করছি। এবং আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই বিষয়টা কোনো প্রকল্পের মাধ্যমে কিছু করব বলে আমি আশা করি।